আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, রাজশাহী। শুরুতেই নত শিরে প্রশংসা করছি কুল কায়নাতের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি না চাইতেই আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন এবং একমাত্র তারই কৃপায় আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের হারানো স্বাধীনতা পুনরুদ্ধার সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম নাজিল হোক মহান মানবতার মুক্তির পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দর্শক, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রকৃত ঈমানদার সম্পর্কে বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। প্রকৃত ঈমানদারের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান আল্লাহর স্মরণে যাদের হৃদয় কেঁপে ওঠে, মহান আল্লাহর আয়াত শুনলে যাদের ঈমান বেড়ে যায় এবং যারা একমাত্র নিজেদের রবের ওপর ভরসা করে। ৮ নম্বর সূরা আল আনফাল আয়াত নম্বর ২। কোরআন মাজিদে আরো উল্লেখ করা হয়েছে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। রহমানের প্রকৃত বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খরা তাদের সাথে কথা বলতে থাকলে বলে দেয় তোমাদের সালাম। ২৫ নম্বর সূরা আল ফুরকান আয়াত নম্বর ৬৩। সম্মানিত দেশবাসী, আমি আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, শিক্ষক, বন্ধু, কলিগ, বিজনেস পার্টনার সহ আমার পরিচিত দুনিয়ার সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমার যে কোনো ধরনের দায় দেনা সহ লেনদেনের অনিয়ম এবং আচরণ ব্যবহারের ত্রুটির জন্য মাফ চাই। আল্লাহর হস্তে আমাকে নিঃশর্ত মাফ করে দিবেন এবং আমি অত্যন্ত আশাবাদী আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের সকল বীর শহীদ এবং সকল আহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য হৃদয়ের দোয়া এবং ভালোবাসা অবিরাম। সম্মানিত দেশবাসী, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে বহু রক্তের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতাকে বিনষ্ট করা হয়েছিল এবং অতঃপর ৩৬শে জুলাই ২৪ ছাত্র জনতা এবং নিপীড়িত মানুষের গণ অভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধ সহ অসংখ্য বীর শহীদদের জন্য হৃদয়ের দোয়া এবং ভালোবাসা অফুরান। নির্যাতিত বীর যোদ্ধা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদের, নুসরাত তাবাসসুম সহ ১৫০ শতাধিক সমন্বয়ক, সকল বীর যোদ্ধা, ছাত্রছাত্রী, ভাই বোন, সকল মা এবং সকল শ্রেণী পেশার নিপীড়িত মানুষ একযোগে স্বৈরাচারকে বিতাড়িত করতে অবদানের জন্য হৃদয়ের দোয়া এবং ভালোবাসা অফুরান। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে ২০২৫ নতুন বছরের শুভেচ্ছা। আমরা সকলেই গত বছরের ভুলগুলো শুধরিয়ে কোরআন মাজিদে বর্ণিত পথে চলার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমার পক্ষ থেকে এবং আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের পক্ষ থেকে ফেসবুক এর প্রতিষ্ঠাতা এবং ফেসবুক কর্তৃপক্ষকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই, কারণ ফেসবুকের মাধ্যমে খুব সহজেই সারা দুনিয়ার সাথে কানেক্ট হয়ে বিজনেস সহ
যে কোনো আইডিয়া রিসার্চ অ্যান্ড প্রমোট অর্থাৎ গবেষণা এবং তা প্রচার করা সম্ভব হয়। সুতরাং আবারও ফেসবুক কর্তৃপক্ষকে ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার। সম্মানিত দর্শক, আমি আপনাদের সামনে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব কোরআনুল কারীম এর রেফারেন্স সহ কিছু বিষয় তুলে ধরব ইনশাআল্লাহ। পাশাপাশি কিছু বাস্তব অভিজ্ঞতা, জাতীয় ও আন্তর্জাতিক তথ্যের বিশ্লেষণ, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের বিশ্লেষণ, কিছু সমর্থনযোগ্য ভিডিও শেয়ার করা সহ কিছু বিষয়ের সমাধান তালাশ করতেও চাই এবং নেক্সট জেনারেশনের জন্য লেটেস্ট প্রযুক্তি নির্ভর স্মার্ট বিজনেস আইডিয়া শেয়ার করতে চাই এবং করব ইনশাআল্লাহ। সোশ্যাল মিডিয়া কৌশল, ডাইরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং, মোটিভেশনাল স্পিচ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষাৎকার, টিউটোরিয়াল, টিপস অ্যান্ড ট্রিক্স, টেকনোলজি, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তথ্যবহুল, সঠিক এবং অথেন্টিক বিষয় শেয়ার করব ইনশাআল্লাহ। সর্বোপরি উই ডু অলমোস্ট এভরিথিং ইউ নিড। এ বিষয়ে আপনাদের দোয়া এবং সর্বাত্মক সহযোগিতা চাই। আমার বক্তব্যের কমেন্টে সংযোজনী দেয়া যাবে এবং একই সাথে যে কোনো ভুলের জন্য রেফারেন্স সহ উল্লেখ করার অনুরোধ থাকবে। সম্মানিত দর্শক, আমার যেই বক্তব্য বা প্রচারণা আপনার নিকট যৌক্তিক, তথ্যবহুল এবং সঠিক মনে হবে, সেইটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা টাচ করবেন প্লিজ। ফলে পরবর্তীতে আমার যেই কোনো ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের প্রাণের জন্মভূমি বাংলাদেশ সম্প্রীতির এক অনন্য উদাহরণ। আমার প্রায় 40 বছরের জীবনে সাম্প্রদায়িক কোনো ক্রাইসিস আমার নজরে পড়ে নাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, সর্বশেষ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমার এবং আপনাদের সকলের জন্য সচ্ছল এবং সুস্থ জীবনের আবেদন করে আজকের মতো শেষ করছি। হয়তোবা আবারও দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।